আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আপনার তালের পোয়া পিঠা বা ভাজা পিঠা কি চ্যাপ্টা হয়ে যায়, একদমই ফুলতে চায় না? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আমার আজকের ট্রিক্স মেনে তৈরি করলে প্রত্যেকটা পিঠা লুচির মতো ফুলকো আর উপর থেকে ক্রিস্পি হবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি তৈরির জন্য প্রথমে 1 বাটি তালের রস, হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়া আর স্বাদ অনুযায়ী সামান্য কিছুটা লবণ। এগুলো দিয়ে প্রথমে উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এমনভাবে মেশাতে হবে যেন চালের গুঁড়া কোনোভাবেই দলা পেকে না থাকে। এবার অল্প অল্প পানি মিশিয়ে আমরা তেলের পিঠার ব্যাটার যতটুকু ঘন করে তৈরি করি তার থেকে একটু ঘন থাকবে সেভাবে তৈরি করে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দেব 1/3 চা চামচ। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পিঠাটা তৈরি করার পালা। সবকিছু রেডি করে নিয়েছি। চুলায় লোহার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে টেবিল চামচের 1 চামচ ব্যাটার দিয়ে দেব। পিঠাটা ফুলে ওঠার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক পিঠে কালার চলে আসলে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে পিঠাটা তুলে নিতে হবে। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। বোঝার জন্য আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। ব্যাটারের ঘনত্ব আমি যেভাবে রেখেছি সেইভাবে তৈরি করলে আপনার তালের পোয়া পিঠাও একদম পারফেক্ট হবে। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ ফলো দিতে ভুলবেন না। শেষ করছি। আল্লাহ হাফেজ।